বর্তমানে আমরা যারা বেঁচে আছি, যতগুলো মানুষ, ধর্মের কথা বলিনি, পৃথিবীতে বর্তমানে যতগুলো মানুষ বেঁচে আছেন এবং যতগুলো প্রাণী প্রাণ নিয়ে বেঁচে আছে, কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই, সবাই আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে। একটা মানুষের ক্ষমতা নেই একটা মিনিট একটা সেকেন্ড নিজের ইচ্ছাই বেঁচে থাকে, এরা কোনো মানুষের ক্ষমতা নেই। আর আমি বয়ান শুরু করার আগে আল্লাহকে চিনাবো, আল্লাহকে, সৃষ্টিকর্তাকে। এই যে আমার আপনার কোনো ইচ্ছা নেই, কেউ আমরা নিজের ইচ্ছাই চলি না। দুনিয়ার আল্লাহ একটা নিজামাত দিয়েছে। নিজামাত সর্বপ্রথম তো পৃথিবীতে যতগুলো ধর্মের মানুষ আছে, আমরা সকলে একে অপরের ধর্মকে মানুষ অস্বীকার করে। বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষের কথা আমার ধর্মটাই সত্য, ঠিক কিনা কথা বলে? সবাই দাবি করছে, খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা, বৌদ্ধরা, হিন্দুরা, মুসলিমরা, সবারই দাবি আমার ধর্মটা সত্য, অট্টা মিথ্যা। কিন্তু জানেন, আল্লাহ ভালো বিচার করবেন কার ধর্ম সত্য কার ধর্ম মিথ্যা, আর মানুষ বুঝতে পারবে। তবে পৃথিবীর যত ধর্মেরই মানুষ আছেন, সবাই একে অপরকে অস্বীকার করবে, কথাকে অস্বীকার করবে। মৃত্যুকে কিন্তু পৃথিবীর কোনো ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? কোন ধর্মের মানুষ বলতে পারবে যে আমি মৃত্যুবরণ করব না, মারা যাব না? যতগুলো জানদার পৃথিবীর বুকে এসছে, আল্লাহর কসম প্রত্যেকটা জান আল্লাহর কবজায় আছে। প্রত্যেকটা জান আল্লাহর কবজায়। আল্লাহ নিজের ইচ্ছা মতো ডাকবেন, নিজের ইচ্ছা মতো মৃত্যু দান করবেন, আপনার ইচ্ছা মতো হবে না। আপনি যদি বলেন আমি 200 বৎসর বাঁচবো, বাঁচতে পারবেন না। আল্লাহ তার দলিল দিয়েছেন। আপনার আমার হায়াত 100 বৎসর, 150 বৎসর, 70 বৎসর, 80 বৎসর, 50 বৎসর। আল্লাহ পৃথিবীর মানুষকে দলিল দিয়েছেন, কোরআনে আছে। এমনও নবী দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ 1000 বৎসরের হায়াত দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। 950 বৎসর খালি দাওয়াতের কাজ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বৎসর দাওয়াতের কাজ। তাহলে আল্লাহ কতটা শক্তি দিয়েছিলেন তিনাকে, কেমন হায়াত দিয়েছিলেন? ইচ্ছা মতো আল্লাহ। এরকম বিভিন্ন গোষ্ঠীকে, গোত্রকে আল্লাহ হায়াত দিয়েছিলেন। কারো কাছে 200 বৎসর, কারো কাছে 150 বৎসর, কারো কাছে 250 বৎসর, কেউ কি 300 বৎসর, কেউ কি 500 বৎসর, যুগে যুগে দিয়েছেন। এই আখরি নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর উম্মত বর্তমানে আমরা। এখন আল্লাহ কেমন সৃষ্টিকর্তা, এই যে আমি বললাম, একটা মানুষ নিজের ইচ্ছাই চলে না। এখন যেদিকে দেখছেন, আমার আগের বক্তা অনেক কিছু আলোচনা করলো, আমি এসে শুনলাম, লাস্টে বলছিল আমাদের দেশের প্রধানমন্ত্রীজির কথা, কিন্তু কে কতটা জ্ঞান রাখে জানি না। আমি বলছি, আল্লামা ইকবালের একটা কথা লেখা মারাত্মক সত্য, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নাই। আপনি মোদিজির বিরুদ্ধে বলছেন, ভুল কথা। মোদিজি আল্লাহর রহমত মুসলমানদের জন্য। অনেকজন আর ব্রেনে আঘাত করবে আমার এই ভাষাটা, কিন্তু কেন বললাম এটাও বলে দিচ্ছি, কোরআনে দলিল আছে। মোদিজি আল্লাহর রহমত বর্তমান যুগের মুসলমানদের জন্য, ভারতের মুসলমানদের জন্য। তার মারাত্মক কারণ, আল্লাহ কোরআনে বলেছেন, যখন মুসলমান দিন থেকে, আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ থেকে সরে যাবে, কোরআন থেকে সরে যাবে, দিন থেকে সরবে,
আমি তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদলানো। এটা কোরআনের ভাষা। আপনি ভেবে দেখুন, আমি অনেকগুলো দলিল দেব, তার মধ্যে উল্লেখযোগ্য একটা দলিল আজকে আমি স্ক্রিনশট মারলাম, জুম্মার আগে স্ক্রিনশটটা মারলাম। এর নাম হচ্ছে মুফতি ওয়াজাহাত কাসমি। কাসমি মানে অনেক সাধারণ লোক জানে না, আলেমরা জানে। কাসমি মানে হচ্ছে যে দারুল উলুম দেওবান্দ থেকে ফারাগাত হাসিল করে। দেওবান্দ হচ্ছে এশিয়ার অন্যতম বড় একটা মাদ্রাসা। কথা বুঝতে পারেননি? আপনারা সাধারণ লোক পথে গিয়ে আন্দোলন করছেন, আমি যার নাম করলাম মুফতি ওয়াজাহাত কাসমি, উত্তর প্রদেশের, से बोलचे इस मुसलमान को किसी नेताओं ने गुमराह कर रहा है। ये बिल तो मुसलमान के लिए, मुसलमान की पक्ष में है और अच्छी है। এটা কোনো সাধারণ লোক বলেনি, কোনো নেতা বলেনি, একটা দেওবান্দ পাশ করা মৌলবীর ভাষা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার দেওবান্দ মাদ্রাসা এশিয়ার অন্যতম মাদ্রাসা, শুনে যান। সেখান থেকে যে পাশ করে তাকে কাসমি বলা হয়। এর নামের শেষে কাসমি আছে। এরপর ই পাশ করেছে কি না করেছে ওটা আমি জানি না, কিন্তু শেষে লাগিয়ে রেখেছে কাসমি। তো এ বক্তব্য দিচ্ছে একটা ভাষণে कि मुसलमान की कुछ मौलवी और कुछ नेताओं ने गुमराह किया, ये बिल जो है मुसलमान की पक्ष में है और अच्छे हैं। এরপর আপনি কেন মোদিজির বিরুদ্ধে বলছেন? এ তো আপনার ঘরের লোক। কথা বুঝে এসছেন? আসে নাই? আপনি হিন্দু ভাইকে গালি কেন দিচ্ছেন? এ তো আপনার ঘরের লোক। ওই জন্য বুঝতে হবে ই একা নয়, এইরকম চারখানা মৌলবি আছে, চারখানা বেরেলিদের মৌলবি, বেরেলভি, যারা নিজেদিকে সুন্নি বলছে, তিনতলা টুপি পড়ে উত্তর প্রদেশে, তাদেরও মৌলবি আছে। তারাও বলছে ये मुसलमान गुमराह है, ये अच्छी है और ये बिल लाकर बहुत अच्छा किया। এগুলো সব আমি আলেমদের কথা বলছি, সাধারণ লোকের কথা বলি না, আমাদের মতো মৌলবীর কথা বলছি, যারা লোকের সমাজে কথা বলে, যারা নিজেদিকে মৌলবী নাম রেখেছে। তবে আপনাদেরকে একটা সত্য কথা বলে যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় 100টা মৌলবীর মধ্যে 10টা জাহান্নামী আলেম হবে। কটা বললাম? 100টার মধ্যে 10টা জাহান্নামে যাবার আলেম তৈরি হবে। তার একদম পাকাপুক্ত জাহান্নামে যাবে, মৌলবি হওয়ার পরেও, হুজুর হওয়ার পরেও, আলেম হওয়ার পরেও। এটা রাসূলের হাদিস। আর কোরআন শোনাবো। এই মৌলবিগুলো কোন দলের মৌলবি? কোরআন নিজে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। হে আমার নবী, তুমি বলে দাও, তাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য, যারা নিজেদের চেয়ার বাঁচাবার জন্য আমার কোরআনের আয়াতকে গোপন করবে, লোকের সামনে হককে প্রকাশ করবে না। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করব। কত যে মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে আপনি অনুভব করতে পারবেন। আমি প্রকাশ্যে বলে যাচ্ছি, ভাই ক্যামেরা বলছি, বহু মৌলবি ধরা পড়বে, ধোঁকাবাজ, প্রতারক, বহু মৌলবি। একজন আমাকে দেখলাম ফেসবুকে এসে আমাকে গালি দিচ্ছে। গালি দেওয়ার কারণ, দায়ী কিন্তু সে নয়, দায়ী সে নয়, সে প্রকাশ্যে নাম করে দিচ্ছে। জমিয়তের অমুক মৌলবি ইয়াসিন সাহেবের জন্য এই বলেছে, তার নামটা লাইনি, জমিয়তের। তো আমাদের মধ্যে মুনাফিক ঢুকে আছে। আপনি আগুন লাগাবেন? আপনাকে ইতিহাস বলে দিই, যারা মুসলিম সাধারণ আছেন, পৃথিবীর ইতিহাস জানেন না, ইসলামের একটা ইতিহাস শুনে যান। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? মুসলিম ছিল।
এটা পৃথিবীর ইতিহাস বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বেশি বিরোধিতা করেছিল যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। আল্লাহর নবী নিজের চাচা কলমা পড়েন, শুনেছেন না শুনেননি ইতিহাস? একদম হাদিসে আছে নবীজির চাচা কলমা পড়তে পারেননি, নবীজির বিরোধী ছিল, নবীজির দাওয়াতের বিরুদ্ধে। পৃথিবীর ইতিহাস বলছে হাবিল আর কাবিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। পৃথিবীতে মানুষ হত্যা চালু হয়েছে তাদের যুগ থেকে। মার্ডার, প্রথম মার্ডার শুরু হয়েছে। ইসলামের নয়, পৃথিবীর ইতিহাস বলছে অটোমান সাম্রাজ্যের যে পতন ঘটিয়েছিল তার পেছনে যে ষড়যন্ত্র ছিল এটাও মুসলমানদের। আপনি কাকে গালি দিচ্ছেন? সুলতান আইয়ুবী, তার যে পতন ঘটেছিল তার হত্যার পেছনেও মুসলমানদের হাত ছিল। টিপু সুলতান, তার যে হত্যাকারী ইংরেজ, তার পেছনেও তার ঘরের লোকের হাত ছিল। নবাব সিরাজউদ্দৌলা, তাকে যে হত্যা করা হয়েছিল পলাশির যুদ্ধে, নদীর কিনারায় ইংরেজরা হত্যা করেছিল, তার পেছনেও ষড়যন্ত্রকারী তার ঘরের লোক ছিল মীর জাফর। ইতিহাস খুলে খালি দেখে নে, যতগুলো পাবে সবাই আজও ওইটাই ঘটছে, আজও ওই জিনিসটাই সেম ঘটছে। আপনি অনুভব করতে পারবেন। চলুন, আমি খালি এগুলো বুঝালাম। এগুলো বলার উদ্দেশ্য আমার অন্য কিছু নয়। আমার বলার উদ্দেশ্য কিয়ামত কাছে আছে, কিয়ামতের ডাঙ্কা বেজে গেছে, ঘন্টা বেজে গেছে। কিয়ামত দূরে নয়, তার অনেক আলামত প্রকাশ পাচ্ছে, প্রকাশ পেয়ে গেছে বহুত আলামত। তার মধ্যে মারাত্মক যে আলামত প্রকাশ পেয়েছে আপনি কালকে মিলবেন, কালকে এই সপ্তাহের ভেতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসবে তখন একটা মারাত্মক আলামত পৃথিবীতে দেখা দিবে। সেই আলামত কিন্তু এখন দেখা দিয়ে দিয়েছে। দাজ্জাল আসার পূর্বে আমাদের অনেকজন মনে মনে করছে, অনেক মুসলিম মনে করে দাজ্জাল আসবে, এসে আপনার এই হরিপাল থানায় এসে আপনাদেরকে দাওয়াত দিবে, আমাকে কবুল করো, আমাকে তোমরা মেনে নাও, মনে করছেন নাকি? না, হুগলি ডিস্ট্রিক্টে আলাদা করে একবার আসবে যে আমার উপরে কলমা পড়ো? না, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে, তার দলের লোক তৈরি হয়ে যাবে। দাজ্জাল দুনিয়া তার আসার পূর্বে তার মারাত্মক আলামত যেটা রাসূল বলেছেন, তোমরা বুঝতে পারবে সপ্তাহ, একটা সপ্তাহ পেরুবে দিনের মতো। মনে হবে এই তো আজকে শুক্রবার ছিল, আবার শুক্রবার চলে এলো। মাস হবে সপ্তাহের মতন, আর বছর হবে মাসের মতন। তাড়াতাড়ি শেষ হবে দিনগুলো, জানবে দাজ্জাল আসার সময় চলে এসেছে। এবং দাজ্জালের যে সৈন্য তৈরি হবে সেটা আগে থেকে তৈরি হয়ে যাবে। তার মধ্যে মারাত্মক দলিল হচ্ছে মানুষের কাছে হারাম জিনিস হালাল হয়ে যাবে, মানুষের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। যদি বলেন হুজুর কই, না তো হয়নি, তো ভুল, তুমি তাকিয়ে দেখতে পারোনি, তোমার কাছে দিন নাই বলে তুমি বুঝতে পারোনি। মানুষের কাছে হারামগুলো হালাল হয়ে যাবে, মানুষের কাছ থেকে দিন সরে যাবে। তারা নামে তো মুসলমান থাকবে কিন্তু তাদের মধ্যে ঈমান কেউ থাকবে না কারোর মধ্যে। যেমন আপনাকে বলে দিই উদাহরণস্বরূপ, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম তো। কোরআনে লেখা আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। তাহলে এই পুরো হরিপাল থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? এই হরিপাল থানায় মুসলিম সুদখোর আছে না নেই? হ্যাঁ না না বলুন। আছে তো? চলুন দুঃখটা কোথায় বলে দিই। সারা জিন্দেগি সুদ খাচ্ছে, সারা জিন্দেগি, মৃত্যুকাল পর্যন্ত সুদ খেলো, সুদের উপরে জীবনটা কেটে গেল। সেই লোক যখন মারা যাচ্ছে, আপনি আমার মতো হুজুরকে ৫,০০০ টাকা দিয়ে দাওয়াত দিয়ে দেশি মুরগি খাইয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাচ্ছেন। কথাটা আমার বুঝে এলো না? এলো না? আমি খুব সূক্ষ্মভাবে বায়ান করছি আজকে, কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে বায়ান করছি। তা না হলে
ভুং ভাং বকে দিয়ে আমি পালিয়ে যেতাম। আমি খুব দরদের সঙ্গে মনের ব্যথা নিয়ে কথা বলছি। আমি কয়েকদিন থেকে টেনশন ভোগ করছি। কিসের জানেন? কবে কিয়ামতটা আসবে আমার চেহারায় আপনারা মালুম পাবেন। খালি মোবাইল দেখছি আর ভাবছি কিয়ামত কত কাছে চলে এসেছে, কতগুলো আলামত প্রকাশ পাচ্ছে, আর মানুষ এগুলোকে অনুভবই করে না। তারা নিজেদের দুনিয়াদারিতে ব্যস্ত আছে। হারাম মানুষের কাছে হালাল হয়ে গেছে। আপনি তাকিয়ে দেখুন, হারাম, সুদ হারাম মুসলমানের কাছে হালাল হয়ে গেছে। অথচ সেই মুসলমান দাবি করে বসে আছে আমি মুসলিম, অথচ আমি মরে যাওয়ার পরে আমার মিলাদ হবে, আমার জন্য দোয়া হবে, আমার পরিবার করবে, আমার গ্রাম করবে, তারা খানা খেয়ে দোয়া করবে আর আমাকে জান্নাতে পাঠিয়ে তারা বাড়ি যাবে। যদি কোন হুজুরের দ্বারা, আপনি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোন বাপের বেটা মৌলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন। এখন সারা জিন্দগি সুদ খেয়েছে, জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি, জীবনে আল্লাহ রসুলের নাম লাইনি, হারাম জানার পরেও কাজ করেছে, তাকে দোয়া করে জান্নাতে পাঠানো যাবে। সেই মৌলবীর কানটা মুচুড়ে আমি কোরআন দেখাবো। যদি কোনো সাধারণ একটা মৌলবী, আমাদের মতো একটা হুজুর দোয়া করে একটা হারামখোরকে, সারা জীবন হারাম কাজ করেছে, তাকে যদি জান্নাতে পাঠাতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, আল্লাহর নবী কলমা না পড়ে আল্লাহর নবীজির চাচা যান দুনিয়া ছেড়েছে। আল্লাহ কলমা নসিব করেন, এমনকি ডাইরেক্ট অস্বীকার করেছে আল্লাহর নবীর কাছে, আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত এসেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ নবী চাচা যান চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে, কি বলে? আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে যাব। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে, মারাত্মক উপদেশ পাঠালেন। নবী এবং মুমিন দুজনকে উপদেশ দিলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে আমার নবী এবং সাহাবীরা, হে আমার নবী এবং মুমিনরা শোনো, যদি কেউ মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা যায়, তার জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও। নবীজির হাত নেমে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিষেধ করলেন চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু চাচা মুশরিক হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে। আপনি ভেবে দেখুন তো, আপনার সন্তান বদ্দিন হয়ে মারা যাবে, আপনার সন্তান মুশরিক হয়ে মারা যাবে, আপনার সন্তান সারা জীবন হারাম জিনিসের উপরে থেকে সে মারা যাবে, আর তার লেগে হুজুর ডেকে দোয়া করে আর আপনি তাহাজ্জুদ পড়ে দোয়া করে জান্নাতে দিবেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওই হুজুর কিয়ামতের দিনে পাকড়াও হবে, যারা জেনে শুনে দোয়া করবে তার লেগে। যদি বলেন সুদ খাওয়াটা কেমন পাপ, আমার আল্লাহ তাআলা বললেন, যারা সুদ খেলো হারাম জেনে, তারা যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করবে। আমাকে সেদিনে শিউড়ি থেকে একজন অমুসলিম ভাই, ভালোবাসেন, খুব ভদ্র মানুষ, ফোন করে বলল, স্যার একটা কথা জিজ্ঞেস করব, আপনাদের ধর্মে সুদ খাওয়া হারাম আর আমাদের ধর্মে? আমি বললাম, ভাই আমি আপনার ধর্মের কথা জানি না, আপনি আপনাদের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করুন, যেহেতু আপনার ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আপনি আপনার ধর্মের জিজ্ঞেস করুন যে সুদ কি আছে, আমি জানি না, তবে আমাদের ইসলাম ধর্মে হারাম। তারা রসুলের দুশমন, তারা আল্লাহর দুশমন। আজকে মুসলমান হালাল ভেবে অনায়াসে সুদ খেয়ে যাচ্ছে। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি আপনাকে হরিপাল থানায় প্রমাণ দেব, মুসলমান মদ খায়, মুসলমান মদ বিক্রিও করে। হরিপাল থানায় আমি প্রমাণ দেব, মুসলমান মদ খায়, মুসলমান মদ বিক্রিও করে। আমার বন্ধুগণ, এই হারাম জানার পরে যে লোক এই কাজ করছে,
তাকে হালাল খোর বলা হবে না হারাম খোর? হারাম খোর। কিছু মুসলমান শিক্ষিত লোক বলছে হুজুর আপনি হারাম খোর বলেন না, শুনতে খারাপ লাগে, তো তুমি শিখিয়ে দাও তাকে কি খোর বলবো। কথাটা বুঝতে পারেন? তো তোমাকে ভাষাটা শিখিয়ে দিতে হবে তাকে কি খোর বলা যাবে। যে লোক মদ খায়, মদ হারাম, তার মানে সে হারাম খাচ্ছে, তার মানে সে হারাম খোর। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি হরিপাল বাজারে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলমানও লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? হরিপাল বাজারে চলুন, মুসলমান লটারি বেচছে প্লাস মুসলমান লটারি কাটছে। তাহলে বুঝলেন যে লোক জেনে শুনে এই হারাম জেনে এই কাজগুলো করছে, এইটাই হচ্ছে দাজ্জালের দল, এরাই হবে দাজ্জালের অনুসারী। তার দল তৈরি হচ্ছে আপনার ঘর থেকে তৈরি হবে, আপনার পরিবার থেকে তৈরি হবে, যারা হারাম জিনিসগুলো হালাল করে নিবে। এইগুলোই তো সৈন্য তৈরি হচ্ছে। দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে, তার দল তৈরি হয়ে যাবে। আর রাসূলের হাদিস, দাজ্জাল আসার পূর্বে এই পৃথিবীতে এমন একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে আল আকসা মসজিদ ভেঙে চুরমার হয়ে যাবে। আর ওই জায়গা দখল করবে ইসরাইল, আর ওই জায়গায় টেম্পল তৈরি করা হবে। কার? দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য টেম্পল তৈরি হবে। যদি বলেন ওই আল আকসাকে আর কোনোদিন দখল হবে না, কিয়ামতের পূর্বে হবে। রাসূলের হাদিস আছে খোরাসান থেকে একটা দল বের হবে, যে দলটা যুদ্ধ করতে শুরু করবে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে, রাসূলের হাদিস, এবং তাদের যে কমান্ডার হবে ইমাম মেহেদী হবে। অনেকজন মনে মনে করে ইমাম মেহেদী যে হবে সে তো আল্লাহ ওয়ালা হবে। ভাবেন না, ভাবেন না, কথা বলে না। ইমাম মেহেদী তার মানে সে জন্ম থেকে আল্লাহ ওয়ালা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, ইমাম মেহেদী আত্মপ্রকাশের আগের দিন পর্যন্ত কেউ চিনতে পারবে না এটা ইমাম। ইমাম মেহেদী যেদিনে আত্মপ্রকাশ করবেন তার আগের দিন পর্যন্ত কোনো মানুষ জানবে না এটা ইমাম মেহেদী। এক রাত্রির মধ্যে আল্লাহ তার পরিবর্তন ঘটাবে। এক রাত্রিতে আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে আত্মপ্রকাশ পাবে ইমাম মেহেদী, আর সেই হবে কমান্ডার। সেই দাজ্জালের সঙ্গে মহাযুদ্ধ করবে, এবং উনার দলে যিনি যোগ দিবেন তেনার নাম হচ্ছে হযরতে ঈসা মসীহ। আল্লাহ সিরিয়ার মাটিতে দমস্কের মসজিদে নামাবেন আসরের নামাজে। কাকে? হযরতে ঈসা মসীহকে। আর উনি যুদ্ধ করতে শুরু করবেন, এবং ওই যে টেম্পলটা থাকবে, এখন যেটা আল আকসা মসজিদ দেখছেন, গোল্ডেন কালারটা কিন্তু মসজিদ নয়। অনেকজন গোল্ডেন কালারের গম্বুজ থেকে মনে করছেন ওটাই আল আকসা মসজিদ, ভুল। ওই যেটা গোল্ডেন কালারের দেখছেন ওই জায়গাতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বোরাক এসেছিল। ওই জায়গাতেই নবীজি চেপে সাত আসমানে গিয়েছিলেন মেরাজের রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। অরিজিনাল মসজিদ হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজটা।